দল জিতেছে 11 সালে, আমি প্রথম এমএলএ 98 সালে, আমি দলের ক্যাবিনেট মিনিস্টার হইনি। এক্ষুনি বলছিলাম দাঁড়ানকে, দাঁড়ান আমি কিন্তু ক্যাবিনেট মিনিস্টার হইনি। কেউ শুনেছেন কখনো একটা শব্দ দলের বিরুদ্ধে? কেউ আমাকে এমএলএ করেনি, আমার দল আমার আদায় করেছে। পাশ থেকে সিম্বলটা খুলে নিলে কালকে খড়দার লোক ঘুরেও তাকাবেন আমার থেকে। তাকাতো না বারুইপুরে, তাকাতো না রাসবিহারীতে, তাকাতো না ভবানীপুরে, খড়দাতেও আমার পাশ থেকে সিম্বলটাকে খুলে নিলে আমার দিকে কেউ তাকাবেও না, এটা আমি জানি। তাই যারা করেন দলটা কখনো ভাববেন না আমি দলের থেকে বড়। আপনি দলের থেকে নিচে আছেন এবং দলের নির্দেশ মেনে চলবেন এবং দলের এই মন্দিরটাকে পবিত্র মন্দির হিসেবে গ্রহণ করবেন, তবেই দল করা যায়। বলেছিল খর্দা একজন ভালো ক্যান্ডিডেট দেবো। খর্দার থেকে যেদিন নন্দিতা গিয়েছিল মমতার কাছে, এখানে আছে নন্দিতা, কই নন্দিতা সিনহা, আমাদের কাজলের বউ, ওকে বলেছিল তুমি আরো কিছুদিন রাজনীতি করো, পরে ভাববো, এখন তোমাদেরকে একজন ভালো প্রার্থী দেবো। তো মমতার ভালো প্রার্থীর নাম কিন্তু সমন্বয় চট্টোপাধ্যায়। আমাকে আপনারা আশীর্বাদ করবেন, আমার শুভেচ্ছা। আমি শুধু বলি মমতার একটা স্লোগান নিয়ে শেষ করছি, আমি ভিক্ষা চাইছি না, বলবেন অহংকারের চাপটা। ঠিক এই কথাটা মমতাকে বলছিলাম যেদিন মমতা স্লোগান দিয়েছিল। আমি কিনে আমরা তো ছোট বয়স থেকে বলি ভোট ভিক্ষা করতে যাচ্ছি, আর তুই বলছিস, আমি তুই বলি, এখনো ওকে তুই বলি, মমতাকে আমার পাড়ার নেই। তাহলে ভিক্ষা নয়, ভিক্ষা না চাইলে আমাকে ভোট দেবে না, বলবে অহংকারী। বললে সমুদ্র আপনি যদি কাউকে ভিক্ষে দেন, আপনার তার কাছে কৈফিয়ত চাওয়ার কোনো অধিকার নেই। 10 টাকা দিন, 100 টাকা দিন, সে নেবে, জোড়ায় ভরবে, চলে যাবে, পেছন দিকেও ফিরে তাকাবে না। কিন্তু ঋণ নিলে সুদ সমেত ফেরত দিতে হবে, ঋণ নিলে সুদ সমেত ফেরত দিতে হবে। আমি দায়বদ্ধ রইলাম খর্দার মানুষের কাছে, আমি জিতলে আমি সুদ সমেত ফেরত দেবো আপনাকে।